ওকে, তো গাইস সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর আবার একটা ছোট্ট শর্ট রাইডে বেরিয়েছি। আর আজকে আমরা যাচ্ছি ট্যাংরাখালি। তো এই ট্যাংরাখালি যাওয়ার রুটটা কোথা দিয়ে কী যাই সব তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখতে পাচ্ছ, এখন এই মুহূর্তে আমি আছি এই যে আমাদের রাধামণি স্ট্যান্ড, বা রাধামণি অনেকেই চেনে না, তো রাধামণি স্ট্যান্ডে আছি আমি এই মুহূর্তে। আর এইদিকে দেখতে হচ্ছে আমার বাইক, সব কিছু রেডি আছে। তো চলো কীভাবে কোন রোড দিয়ে যাই। আর ট্যাংরাখালিতে অ্যাকচুয়ালি তিনটে নদীর একসঙ্গে কানেক্টিং বা মিলনস্থল বলতে পারো। তো ওই জায়গাতে আমি আশা করি ইউটিউবের পর্দায় এখনও সেরকম কোনো ভিডিও নেই। তো চলো সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে তুলে ধরবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি নিমতৌড়িতে। রাধামণির ফরেস্ট অফিস হচ্ছে নিমতৌড়ি। আর এই নিমতৌড়িতে থেকে আমাকে আজকে ডান দিক নিতে হবে। তো সিগন্যাল দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে, ডান দিক নিয়ে ডান দিক নিয়ে আমাকে এখনও প্রায় 10 থেকে 15 কিলোমিটার সোজা যেতে হবে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিমতৌড়ির মেন মার্কেট। এখান থেকে সোজা যেতে হবে সাঁওতান চকের দিকে। তো তোমরা দেখতে থাকো কনস্ট্যান্ট। আর এই জায়গাটা যতদূর যাবো পুরো রাস্তাটাই কিন্তু সিঙ্গেল লেন। তো সেই কারণে খুব সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ রাস্তাটা অ্যাকচুয়ালি গ্রামের ভিতর দিয়ে গিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সাঁওতান চকে চলে এসেছি। আর এইখান থেকে ট্যাংরাখালি 12 কিলোমিটার সোজা। আর ডান দিকে চলে গেলে তোমরা ময়নার দিকে চলে যাবে, বাট আমরা আজকে যাবো ট্যাংরাখালির দিকে, তো সেই কারণে সোজা নিয়ে নেব। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রায় 1-1.5 বছর আগে রাস্তাটা খুবই খারাপ কন্ডিশনে ছিল, বাট রিসেন্টলি রাস্তাটা খুব সুন্দর বানিয়ে দিয়েছে, বেশ চওড়া করে পিচ করে দিয়েছে। বাট আগে যখন রাস্তাটা ছিল প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, বড় ট্রাক আর যে পিক আপ ভ্যানগুলো আছে ওগুলো গিয়ে পুরো রাস্তা কিন্তু খারাপ করে দিয়ে গিয়েছে। বাট এখন দেখতে পাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর করে দিয়েছে। অনেকক্ষণ ধরেই এই সেম একইভাবেই যাচ্ছি, বাট একটা জিনিস আমি দেখছি, এই দুই সাইডের রাস্তায় কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে কিসের দোকান বুঝলে তো, ওই ছোটোখাটো আমাদের বাড়িতে যে হরি মন্দির বলতে পারো, ওই ছোটো সে মাটির যে ভাঁড় হয় সেই মাটির ভাঁড় এইসবের দোকান এখানে ভর্তি দু সাইডে। মানে হাতের যে কারুকার্য, সে হাতের কারুকার্যর যে দোকানে দেখতে পাচ্ছ, এসব হাতের কারুকার্যের যে দোকানটা এখানে প্রচণ্ড পরিমাণে বেশি আছে। তো এখন আমরা ঢুকে গিয়েছি, এখানে চলে এসেছি আমরা এখন ঠেকুয়াতে। তো আমরা এখন চলে এসেছি ট্যাংরাখালিতে। আর এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে ডান দিকে চলে গেলে তোমরা পাবে পুরসাঘাট। আর আমরা এখন যাব সোজা ট্যাংরাখালির দিকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, ছোটো থেকে বড় হয়েছি, বাট এইসব রাস্তা এখনও অবধি কোনোদিনও আমি আসিনি। এই ফার্স্ট আসছি, মানে এত দিন পর, প্রায় 20-25 বছর পর এই দিকের এই রাস্তাগুলোতে এসেছি, তাও আবার নিজের বাইক নিয়ে। তো সেই কারণে জিনিসটা আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমার অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু ওই যে নতুন জায়গা এক্সপ্লোর করতে, আর এইসব মানে গ্রামের ভিতরের রাস্তা গিয়ে ঘুরে বেড়াতে, যেসব রাস্তা আমি জানি না সেই সব রাস্তা ভালোভাবে এক্সপ্লোরিং করতে, তো খুবই আমার ভালো লাগে। আমি যতদূর শুনেছি এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে ইটের ভাটা আছে। মানে এই জায়গা থেকেই অ্যাকচুয়ালি বেশিরভাগ জায়গায় যে আমাদের ঘর বাড়ি তৈরির যে ইট বা ব্রিক্স বলতে পারো, এই ব্রিক্স এখান থেকেই সাপ্লাই হয়। তো সেই কারণে দেখতে হচ্ছে এখান থেকে কিছুক্ষণ বাদেই একটা করে সব পিক আপ ভ্যান ভর্তি করে ইট সাপ্লাই হচ্ছে। তো সেইগুলো আজকে দেখতে এসেছি যে ইট ভাটা তো অনেকগুলোই দেখেছি নদীর পাড়ে থাকে, বাট এই জায়গাটাতে নাকি ভর্তি, মানে নদীর এক সাইডটা পুরো বলতে পারো ইট ভাটাতেই ভর্তি। তো আমারও জিনিসটা দেখতে খুব ভালো লাগে, তো তাই দেখতে এলাম। তো ওই পিচ রাস্তা ধরে সোজা আমরা চলে এসেছি। আর সোজা রাস্তা ধরে একদম সোজা, কোথাও মানে ডান দিক বাম দিক বাঁকার কোনো প্রয়োজন নেই। তো সোজা চলে আসার পর পিচ রাস্তা শেষ হয়ে ঠিক এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা শুরু হয়ে যাবে, মাটির রাস্তা। আর
আমার ডান দিকে কিন্তু অলরেডি নদী চালু হয়ে গিয়েছে, সরি বাঁ দিকে। আর আমার পেছনে কিন্তু অনেকগুলো ইট ভাটাও আমি দেখে এসেছি। জায়গাটা দেখো সুন্দর, কত সুন্দর, পুরো গাছে ভর্তি। আর আমার বাঁ দিকে নদী, একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে চলে এসেছি মনে হচ্ছে। তো দেখতে হচ্ছে এইদিকে ডান দিকে পুরো এগুলো ইট ভাটা, এগুলো সব ইট তৈরি হয়। তো দেখতে হচ্ছে এখানে পুরো ইট তৈরি হচ্ছে আর ইট ভাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বনের ভিতর দিয়ে এক্সপ্লোর করছি। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা চলে এসেছি ট্যাংরাখালিতে। আর জায়গাটা কোথায় এসেছি আমি নিজেও জানি না। তো খুব সুন্দর লাগছে, একদম বনের মতো হয়ে আছে, গাছে ভর্তি। আর তার মধ্যে আমরা বাইকটাকে পার্কিংও করে দিয়েছি যাতে রোদও লাগবে না। তো চলো নদীর পাড়ে এবার কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি ট্যাংরাখালিতে। আর আমার পেছনেই অলরেডি 3টে নদী একসাথে কানেক্টিং হয়েছে। তো এখানে নদীটা অতটা চওড়া নয়, বাট দেখতে কিন্তু জিনিসটা খুব ভালো লাগছে। একদিক দিয়ে হুগলি রিভার, আর হুগলি রিভার একদিকে এসে দুটোভাবে বিভক্ত হয়ে গিয়েছে। তো আর এর পিছন দিকটা দেখতে পাচ্ছ, এইদিকে কিন্তু অনেকগুলো ইট ভাটা। এর মানে নদীর দুই দিকটাতেই খুব কিন্তু ইট ভাটাতে ভর্তি এই জায়গাটায়। তো জায়গাটা খুবই সুন্দর। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা অলরেডি নদীর যে চরটা পড়ে গিয়েছে, সেই চরের মধ্যে দিয়ে যাচ্ছি। হালকা হালকা কাদা আছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদিনের জন্য এখানে ঘুরে যাওয়ার জন্য ভালো লাগবে, মাইন্ডটা ফ্রি হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একদম নদীর যে মিডিল পয়েন্টে চলে এসেছি। তো এইখান থেকে দেখতে পাচ্ছ ওই সামনে থেকে একটা নদী, আর বাঁ সাইড দিকে এই দিক দিয়ে একটা নদী চলে গিয়েছে, আর ওই সামনে থেকে নদী এসছে, আর এই দিক দিয়ে একটা নদী চলে গিয়েছে ওইদিকে। তো এখানে একসঙ্গে 3টে নদী একসঙ্গে কানেক্টিং হয়েছে। মানে অ্যাকচুয়ালি বলতে হলে একটা নদী থেকে 2টো নদী ভাগ হয়ে গিয়েছে। তো তোমাদেরকে অলরেডি আমি ম্যাপে দেখিয়ে দেবো। ম্যাপ থেকে দেখলে তোমরা ভালোভাবে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবে। মিডিলটা কিন্তু শুকনো, এখান থেকে হাঁটাচলা করা যাচ্ছে, বাট যে সাইডের যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু একটু কাদা কাদা ভাব হয়ে গিয়েছে। তো সেই কারণে এই দিকটাই এসেছি। আর এই জায়গাগুলো দেখতে হচ্ছে এগুলো। আর এখান থেকে কিছু দূর গেলেই, প্রায় 1-1.5 কিলোমিটার গেলেই, কিন্তু 1-1.5 কিলোমিটার হবে না, 10 থেকে 15 কিলোমিটার পরেই কিন্তু সমুদ্র স্টার্ট হয়ে গিয়েছে। তো সেই কারণে দেখতে হচ্ছে এখানে হালকা হালকা লবণ পড়ে গিয়েছে। আর ওইগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু সব ইট ভাটা। এখানে কিন্তু অনেকগুলো ইট ভাটা আছে। এখান থেকে যদি জায়গাটা কিছুক্ষণ থাকবো, এখান থেকে হাওয়াটা কিন্তু খুবই সুন্দর, ঠান্ডা হচ্ছে। আর এখন বলতে পারো, এখন তো মানে তোমরা জানো কতটা পরিমাণে গরম পড়েছে। তো এই জায়গাটায় এসে কিন্তু গাটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, জায়গাটা থেকে খুব ঠান্ডা হাওয়া আসছে। তো একদিনের জন্য জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর তোমরা যারা পূর্ব মেদিনীপুর থেকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা বাইরে থেকে দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো ভালো কন্টেন্ট আমি ছাড়ি। অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরের যেসব ভালো ভালো ঘোরার স্পট, বা যেগুলো ইউটিউবের পর্দায় এখনও অবধি সেই ভিডিও আসেনি, সেই সব ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করছি। তো এই জায়গাটা কিন্তু ইউটিউবের পর্দায় এখনও অবধি আসেনি। দেখতে পাচ্ছ এটা 3টে নদীর পয়েন্ট। আমরা এই 3টে নদীর পয়েন্ট দেখতে বিভিন্ন জায়গায় অনেকে ভিডিও করে, বাট আমাদের মেদিনীপুরের মধ্যেও কিছু কিছু এমন জায়গা আছে যেখানে এখনও অবধি ইউটিউবের পর্দায় সেরকমভাবে ভিডিও এখনও হয়নি। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভিডিওটা ভালো লাগা থাকে, এতক্ষণ যদি দেখতে থাকো, তো অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে, আর সাথে তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দেবে ভিডিওটা, যাতে এরপরে আরও ভালো ভালো কন্টেন্ট আমি যখন ছাড়বো সবাই যাতে ভালোভাবে দেখতে পারে। তো চলো কিছুক্ষণ তোমরা এই জিনিসটা দেখতে থাকো, কিছুক্ষণ জায়গাটা এক্সপ্লোর করে নিই।
বন্ধুরা দেখতে পাচ্ছ নদীর পাশেই যে ইটভাটাগুলোর মধ্যে একটা ইটভাটাতে আমরা ইট কীভাবে কি তৈরি হয় সেটা দেখতে এলাম। আর এইখান থেকেই প্রায় পূর্ব মেদিনীপুর বা ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গায় ইটগুলো কিন্তু সাপ্লাই হয়। আর এখানের ইটের প্রাইসও কিন্তু সেরকম রিজনেবল, খুব কম দামে পাওয়া যায়। আর ইটভাটাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। সবাই কীরকমভাবে কাজ করছে তোমাদের দেখাচ্ছি, চলো। তো এখানে দেখতে পাচ্ছ এখান থেকে ইট লোড হচ্ছে, লোড হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ভাটার মধ্যে চলে এসেছি। আর এইখানে যে কয়লাগুলো আছে কয়লা দিয়েই কিন্তু কয়লা জ্বালে ইট তৈরি হয়। আর এইদিকে সব ইট তৈরি হয়ে গিয়েছে, সাপ্লাই হচ্ছে এখান থেকে। আর এই দিক থেকে দেখতে পাচ্ছ এখানে ওই সামনে দেখতে পাচ্ছ ওই সামনে ডোজার দিয়ে মাটিগুলো কেটে মাখানো হয়। মাটি মাখিয়ে তারপর ইটের যে সাঁচ, সেই সাঁচ দিয়ে যে নতুন নতুন ইট তৈরি হয়ে আছে। এই নতুন নতুন যে ইটগুলো তৈরি হয়ে আছে, ইটগুলো ভাটার মধ্যে গিয়ে ইট তৈরি হয়। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যে ইটগুলো তৈরি হয়ে গেছে এখান থেকে লোড করে ঠেলা গাড়িয়ে করে ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। ওখান থেকে ইটগুলো দেখো নিয়ে আসছে, নিয়ে এসে ইট ভাটার দিকে নিয়ে যাচ্ছে। তো ইটগুলো নিয়ে আসে, যে দেখতে পাচ্ছ ইট ভাটার ভেতরে একদম ঢুকিয়ে দিচ্ছে। আর এই জায়গাটাতে ওই আগুন জ্বলে। এই হচ্ছে ভাটার যে মেন আগুন জ্বলার জায়গা। এই জায়গাটা আগুন জ্বালিয়ে ভিতরে ইট ভাটায় ইট তৈরি হয়। ও দেখতে পাচ্ছ এখানে ইট স্টক করা হচ্ছে। সরে যা সরে যা। স্টক করে এই দিকটা হয়ে গিয়েছে ইট। একদিকে ইট কাঁচা ইট দিচ্ছে ইট তৈরি হওয়ার জন্য, আর এই দিকে দেখতে পাচ্ছ এইদিকে ইটটা তৈরি হয়ে গিয়েছে। এর উপর এবার কয়লা দিয়ে তারপর আগুন জ্বালানো হয়। এই পুরো জায়গাটা কিন্তু ইটে ভর্তি হয়ে যাবে, এই গ্যাপটা অবধি। এইদিকে যেই বাইরে যাওয়ার রাস্তাটা এই গ্যাপটা অবধি পুরো ভর্তি হয়ে যাবে। বন্ধুরা এই দিকটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো ইট যে তৈরি হয়ে গিয়েছে, কাঁচা ইট এখানে স্টক করে রাখা হয়েছে, পরে তৈরি হবে। বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এর নিচেটা পুরোটাই কিন্তু ইট, তো ভালোভাবে ঢেকে দিয়েছে জিনিসটা দিয়ে। এই যে কয়লা দেখতে পাচ্ছ, কয়লা জ্বালানো হয়। তো গাইস এখানে যতগুলো জিনিস দেখানোর ছিল, মানে ওই নদীর 3টে পয়েন্ট আর এখানে যে ইট ভাটা, সব কিছুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগা থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, বলো ভিডিওটা কেমন হয়েছে। আর এই ভিডিওটা নিজেদের পরিজনদের সাথে শেয়ার করো যাতে তারাও জিনিসটা আর এই জায়গাটা জানতে পারে আর এখানে এসে ঘুরে যেতে পারে। এখানে একদিনের জন্য এসে ঘুরে যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তো আর সেরকম কিছু দেখানোর নেই। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, বাইকটা আমি এখানে পার্কিং করেছিলাম ছাওয়ার মধ্যে। তো জায়গাটা খুবই সুন্দর। তো আর সেরকম কিছু দেখানোর নেই। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।